সাম্প্রতিক বছরগুলোতে দেশে পশু কোরবানি হয় কোটির কাছাকাছি। কোরবানিকৃত পশুর চামড়া থেকে একসময় আয় হতো বৈদেশিক মুদ্রা, তবে এখন চিত্র বদলেছে। চামড়া শিল্পনগর পরিবেশ বান্ধব করতে না পারার ব্যর্থতার মাশুল দিচ্ছে সম্ভাবনাময় চামড়া খাত। পরিসংখ্যান বলছে ২০২২ সালের দিকে চামড়া ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার ছিল ৪৪০ বিলিয়ন মার্কিন ডলারের। দিন দিন এই বাজার আরও বড় হলেও সেখানে বাড়েনি বাংলাদেশের অংশীদারিত্ব। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। ২০১৭ সালে দেশ থেকে চামড়া রপ্তানি হয়েছে ২৩২ মিলিয়ন মার্কিন ডলারের। এরপর টানা ৩ বছর এই রপ্তানি কমেছে। ২০২০ সালে রপ্তানি কমে দাঁড়ায় মাত্র ৯৮ মিলিয়ন মার্কিন ডলারে। ২০২৩ এবং ২৪ সালে চামড়া রপ্তানি কিছুটা বাড়ে। ২০২৪ সালে দেশ থেকে চামড়া রপ্তানির পরিমাণ ছিল ১৪২ মিলিয়ন মার্কিন ডলারের। আমাদের এক্সপোর্ট গ্রোথ কিন্তু ধাপে ধাপে কমছে। আপনি যদি ২৫ সালের দেখেন, আমাদের যে স্পেকুলেশন সেটা হলো যে এইখানেও কিন্তু আপনার গ্রোথ অনেকাংশ কমবে। মিনিমাম আপনার 12 থেকে 13% এক্সপোর্ট এই বছরও কমবে। আমরা যদি ১৬ সালের চিত্র দেখি বা ১৫ সালের চিত্র দেখি, এই ৭-৮ বছর পূর্বেও কিন্তু আমরা রপ্তানি আমাদের 1.3 বিলিয়ন ডলার ছিল, 1.4 বিলিয়ন ডলার ছিল, অথচ আমরা এই ৭-৮ বছরের ভিতরে আমাদের গ্রোথ কিন্তু বাড়েনি, সেখানে কমেছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশরাই কিন্তু আপনার বেনিফিশিয়ারি, কারণ ওইখান থেকে চামড়া এনে LWG সার্টিফাইড ফ্যাক্টরি থেকে আমরা আজকে এইখানে প্রোডাক্ট উৎপাদন করছি। আবার দেখা যাচ্ছে যে আমরা নন কমপ্লায়েন্ট বায়ার চাইনিজদের কাছে কম দামে অর্ধেক মূল্যে আমরা আমাদের পণ্য সেল করছি। এখানে কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোই মূলত বেনিফিশিয়ারি, কিন্তু আমাদের এখানে আমরা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে এই ফাঁকে। কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে ধারাবাহিকভাবে আয় কমেছে। ২০২২-২৩ অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় ছিল ১,২২৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার, আর ২০২৩-২৪ অর্থ বছরে আয় মাত্র ১,০৩৯.১৫ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানিতে যার অবদান মাত্র ২.৩৪%। তথ্য বলছে ২৫ বছর আগেও চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানির ৭৫%-এরও বেশি ছিল চামড়ার, কিন্তু তা কমে এখন প্রায় ১৩% নেমে এসেছে। প্রতি বছর সরকার বলছেন পর্যাপ্ত লবণ দেন, অন্তত পর্যাপ্ত লবণ দিলেও কিন্তু তার ওয়েট ব্লু ক্ষেত্রে একটা সহায়তা পান। এখন আমরা সেই কারণে প্রপার ট্রিটমেন্ট না পাওয়াতে আমরা কিন্তু ফিনিশ লেদার এসে ওই জায়গায় ধাক্কা খাচ্ছি, অনেক চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। $১.৫ বিলিয়ন কাছাকাছি এক্সপোর্ট হলে আমি মনে করি এটা সহজে ৫-৬ বিলিয়ন, সহজে মানে আমি একটু সবাই মিলে কাজ করলে ২০৩০ সালে $৫ বিলিয়ন যাওয়া যাবে যদি আমরা এই কাজগুলো করি সমন্বিতভাবে। এখানে শুধু সরকারের কাজ না, এখানে উদ্যোক্তা যা তাদেরকেও আসতে হবে, তাদের দক্ষতা বাড়াতে হবে, আমাদের বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে, ব্যবসা বাণিজ্যের একটা সহায়ক পরিবেশ, যে লজিস্টিক্স কস্ট যেটা আমরা সেই জায়গায় কমাতে হবে। পাশাপাশি গুণগত মান রক্ষা করে নতুন নতুন মার্কেটে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ট্রেন্ড আসে, মার্কেট বিভিন্ন মার্কেট নতুন নতুন সিগন্যালও দেয়, নতুন অর্ডার তৈরি হচ্ছে শুল্ক বা বিভিন্ন কারণে। তো সেই জায়গাগুলোতে আমাদের যখনই চ্যালেঞ্জ আসবে মনে রাখবেন তার চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে নতুন একটা সম্ভাবনা তৈরি হবে। এদিকে রপ্তানি বৃদ্ধি না পাওয়ায় কাঁচা চামড়ার দামেও ধস নেমেছে এমন দাবি করে চামড়া শিল্পের ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের বড় ব্র্যান্ডের কাছে বেশি দামে চামড়া বা চামড়াজাত পণ্য বিক্রি করতে হলে আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ থাকতে হয়, কিন্তু শিল্পনগরের দূষণ বন্ধ না হওয়ায় সেই সনদের জন্য ট্যানারিগুলো আবেদন করতে পারছে না। তাই বাধ্য হয়ে কমপক্ষে অর্ধেক দামে চীনাদের কাছে চামড়া রপ্তানি করতে হয়। একসময় বাংলাদেশ পাট, চা, চামড়া তিনটা খুব গুরুত্বপূর্ণ
এক্সপোর্ট ছিল। বর্তমানে চামড়ার অবস্থা এতই তলানিতে ঠেকে গেছে, এটা এখন এখান থেকে টেনে উঠাতে গেলে আমাদের সাথে সাথে সরকারের সহযোগিতার হাত বাড়াইয়া দিতে হবে, কিন্তু আমরা সেটা পাইতেছি না। এই না পাওয়ার কারণে আমাদের আজকের এই দুরবস্থা। আমি মনে করি আমাদের এলডব্লিউজি স্বীকৃতি নিশ্চিত করুক, তাহলে আমরা বাংলাদেশের চামড়া সেল করার পরেও বিদেশ থেকে কাঁচা চামড়া এনেও সেল করতে পারবো। আমাদের বাংলাদেশে যতটুকু আমাদের উৎপাদন সেটা আমাদের 4 মাসের প্রোডাক্ট। 2013-14 সালে $505 মিলিয়ন আমরা এক্সপোর্ট করছিলাম। সেটা যখন সরকার গভর্নমেন্ট সার্টিফিকেট প্রজেক্ট ইন্টারন্যাশনাল মার্কেট চাপ দিচ্ছে আমাদেরকে সার্টিফিকেট মাল নেবে না, এরপর থেকে 10 শুরু হয়েছে। আপনার 14-15-397 মিলিয়ন বিক্রি করছে আমরা। আর আপনি যদি হিসাব করেন ওখান থেকে আজ পর্যন্ত এই 10 বছরে 72% আমাদের বিক্রি কমে গেছে। দেশে প্রতি বছর বিপুল সংখ্যক পশু কোরবানি হয়। এসব পশুর চামড়া যদি চামড়াজাত পণ্য তৈরিতে ব্যবহার করা যায়, তাহলে এই খাতে বাংলাদেশের আন্তর্জাতিক বাজার হওয়ার কথা 3.5%, কিন্তু বাস্তবে এই বাজার 1%-এরও কম। ফলে দেশীয় চামড়া তার আন্তর্জাতিক বাজারে তেমন সাড়া ফেলতে পারে না। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, দেশের চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য উদ্যোগ নিতে হবে সরকারকে। এক্সপোর্ট মার্কেটে অনেক ধরনের আপনার কন্ডিশন আছে, সেগুলো পূরণ করতে পারছে না বাংলাদেশ। যেমন আপনার এই যে আপনার LWDU সনদপত্রগুলো পাচ্ছে না, এর অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে লেবার রাইটসগুলোকে ঠিক করা, তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট প্ল্যানটাকে ঠিক মতন কাজ করা। এগুলো আমরা জানি যে সব সময় ঠিক মতো কাজ করে না, এবং বাইরের লোকরা কিন্তু আমাদের থেকে বেশি ডাটা আছে ওদের কাছে, সুতরাং তারা ওই ইয়েগুলো দিচ্ছে না। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন কম্পারিজন, ইন্ডিয়াতে আছে প্রায় 140-এর মতন LWG আপনার সার্টিফিকেশন, ভিয়েতনামে 14টা, আপনার অন্যান্য কান্ট্রি অনেক বেশি আছে। সুতরাং আমাদের দিক থেকে ওরা অনেক এগিয়ে আছে আপনার ধরেন। সুতরাং আমরা যদি আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে চাই, তা আমাদেরকে আসলে আপনার মেজর রিফর্ম এবং বোল্ড পলিসি নিতে হবে লেদার সেক্টরের জন্য। এতক্ষণ ধরে চামড়া রপ্তানির যে চিত্র তুলে ধরা হলো, সেই চামড়াকে সংরক্ষণ এবং রপ্তানিযোগ্য করে তুলতে বিপুল পরিমাণ লবণ এবং কেমিক্যালের প্রয়োজন হয়। তাই কোরবানি এলে চামড়া সংরক্ষণের জন্য দেশে লবণের চাহিদা বাড়ে। 30 থেকে 40 স্কয়ার ফিটের একটি কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রাথমিকভাবে 8 থেকে 10 কেজি লবণ লাগে, আর 4 থেকে 5 স্কয়ার ফিটের একটি ছাগলের চামড়ার জন্য লবণ লাগে 1 থেকে 1.5 কেজি। তাই তো এই সময় লবণের মিলে ব্যস্ত থাকতে হয় শ্রমিকদের। এই যেমন পুবালি লবণ মিল। এই মিলে দৈনিক লবণ তৈরি হয় 400 মেট্রিক টন। সারা বছরে আমাদের দেশে লবণ তো সব জায়গায় ব্যবহৃত হয়, খাবারে ব্যবহৃত হয়, শিল্পেতে ব্যবহৃত হয়, চামড়ায় ব্যবহৃত। সর্বসাকুল্যে লবণ আমাদের দেশে 30 লক্ষ মেট্রিক টন মালের দরকার। ক্রুড লবণ 30 লক্ষ মেট্রিক টন মালের দরকার। সেই 30 লক্ষ টন মাল যদি আমরা উৎপাদন করতে না পারি, তাহলে আমার আবার বাইরের থেকে ইম্পোর্ট করে লবণ আনতে হয়। তো এইবার এই 2 বছরে আমাদের প্রয়োজন হয় নাই। কোরবানির পশুর জন্য এবার সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এই সরবরাহকৃত লবণের মধ্যে পুবালি মিল থেকে সরকার লবণ কিনেছে 150 মেট্রিক টন। প্রতি বছর কোরবানির ঈদের আগে ব্যবসায়ী, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা কমিটিগুলো বাজার থেকে লবণ সংগ্রহ শুরু করে। তবে এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকার থেকে বিনামূল্যে 30,000 মেট্রিক টন লবণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও শেষ সময়ে এসে এই লবণের পরিমাণ কিছুটা কমানো হয়েছে, তবে ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি এই উদ্যোগের কারণে বাজারে এবার লবণের বিক্রি কিছুটা কমেছে। যদিও বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বলছে, দেশের সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বৃহৎ পরিসরে চামড়া সংরক্ষণ করে না, তাই সরকার নির্ধারিত বিনামূল্যে লবণ সরবরাহের পরিমাণ কমানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, দেশে লবণের সংকট নেই, তারপরেও কোরবানির সময় লবণের সংকট তৈরি হলে উৎপাদিত মজুতকৃত কাঁচা লবণ থেকে দ্রুত প্রক্রিয়াজাত করে লবণের সংকট সমাধান সম্ভব। মিল পর্যায়ে আমাদের 3 লক্ষ 4 লক্ষ মেট্রিক টন লবণ আছে, এবং প্রায় 13 থেকে 14 লক্ষ মেট্রিক টন লবণ আমাদের ফার্মার্স পর্যায়ে আছে। ফার্মার্সরা লবণ আপনারা জানেন যে
তাদের যে জমি আছে জমিতে একটা পাশে গর্ত করে লবণ তারা সংরক্ষণ করে। এই লবণ বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। যেহেতু প্রাপ্যতা আছে, লবণ আমদানি করার কোনো আবশ্যকতা নাই। লবণ আমাদের নিজস্ব সোর্সেই পর্যাপ্ত লবণ আছে, লবণের সংকটের কোনো সুযোগ আমি দেখি না। প্রায় একই রকম বক্তব্য দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। সরকার 30,000 মেট্রিক টন লবণ চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসায় তিনখানাকে দেওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে অর্থাৎ তারা প্রিপারেশন নিতে পারে না। হঠাৎ করে এসে একদম শেষ মুহূর্তে এসে প্রিপারেশন নিল, যার কারণে সরকার প্রায় 10,000 মেট্রিক টন লবণ ফ্রিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তো বিসিককে দায়িত্ব দিয়েছে, বিসিক মিল ওয়াইজে ক্যাপাসিটি অনুযায়ী, এবং এখানে আমাদের মিলের মধ্যে অনেকের কাছে লবণ ছিল না, অনেকের মিল বন্ধ ছিল, সবগুলো রিপোর্ট বিসিকের কাছে আছে। এখন এখানে কোনো অনিয়ম হয় নাই। কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার জন্য লবণের সঙ্গে সঙ্গে আরও যে জিনিসটি আবশ্যক সেটি হচ্ছে কেমিক্যাল। চামড়া প্রথমে ওয়েট ব্লু করা হয় কেমিক্যাল ড্রামে ডুবিয়ে। এসব কেমিক্যালের মধ্যে রয়েছে সোডিয়াম, সালফিউরিক অ্যাসিড, চুনা বা লাইম, ক্রোমিয়াম সালফাইড সহ অন্যান্য কেমিক্যাল। ওয়েট ব্লু থেকে প্রায় দুই দিন পর এটা পশম উঠাইয়া নিচে নামানো হয়। নামানোর পর পাইলিং করে রাখা হয়। যখন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মালটা ভাঙ্গিয়ে পরে আমরা মেশিনে পাঠাই। একটি লবণ মেশানো কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করে ওয়েট ব্লু ধাপ পর্যন্ত নিয়ে আসতে সময় লাগে 2 থেকে 3 দিন। ওয়েট ব্লু করা এসব চামড়া সর্বোচ্চ 7 থেকে 8 বছর সংরক্ষণ করা যায়। বিভিন্ন সময় বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী এসব ওয়েট ব্লু করা চামড়া প্রোডাকশনে পাঠানো হয়। এই প্রোডাকশনের সময় লাগে 15 দিন পর্যন্ত। সবশেষ ধাপে এই প্রোডাকশন করা চামড়াগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তবে রপ্তানিকারকদের অভিযোগ, এখন একচেটিয়াভাবে এই রপ্তানি বাজার ধরে রেখেছে চায়না। বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, পশুর চামড়ায় যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোর বেশিরভাগ আমদানি করা হয় ইটালি থেকে। এছাড়া জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, থাইল্যান্ড, চীন, ভারত থেকেও বেশ কিছু কেমিক্যাল আমদানি করা হয়। সংস্থাটি আরও জানায়, দেশে এখন চামড়া খাতের জন্য গড়ে কেমিক্যাল আমদানি করতে হয় 3 থেকে 4 লাখ মেট্রিক টন, যার বাজার দর 200 থেকে 300 কোটি টাকা। তবে একটা সময় এই কেমিক্যাল আমদানির পরিমাণ ছিল 5 থেকে 6 লাখ মেট্রিক টন। যদিও 2001 সালের পর বন্ডের প্রভাবে বাণিজ্যিক আমদানিকারকদের কেমিক্যাল আমদানি কমতে থাকে। অনেকগুলো কোম্পানির আমদানি এখন প্রায় বন্ধের পথে। এর কারণ কি সেটি জানবো, তার আগে বন্ড সম্পর্কে ধারণা দেওয়া দরকার। দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রসারের জন্য সরকার থেকে কিছু ট্যানারিকে বিনা ট্যাক্সে নিজেদের জন্য চামড়ার কেমিক্যাল আনার সুবিধা দেয়া হয়। কথা ছিল, এরা বিনা ট্যাক্সে নিজেদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কেমিক্যাল আনবে এবং চামড়ায় কেমিক্যাল দিয়ে সেটি রপ্তানি করবে। এরাই হলো বন্ড লাইসেন্স প্রাপ্ত ট্যানারি। দেশে বর্তমানে বন্ড লাইসেন্স প্রাপ্ত ট্যানারির সংখ্যা 30টির উপরে। এরা চামড়ার কেমিক্যালের 95% আমদানি করে, আর বাকি বন্ড লাইসেন্স ছাড়া বা নন বন্ডের ট্যানারিগুলো 2% এবং বাণিজ্যিক আমদানিকারকরা 3% কেমিক্যাল আমদানি করে। নন বন্ডেড ট্যানারিগুলো ট্যাক্স, ভ্যাট এবং পোর্ট চার্জ সহ আমদানিতে প্রতি 100 টাকার পণ্যে খরচ করে 30 থেকে 35 টাকা। বাণিজ্যিক আমদানিকারকদের এই খরচ হয় 35 থেকে 55 টাকা, অর্থাৎ নন বন্ডেডদের চেয়ে 5% বেশি খরচ হয় বাণিজ্যিক আমদানিকারকদের। ফলে বাণিজ্যিক আমদানিকারকরা এখন আর তেমন একটা কেমিক্যাল আমদানি করতে পারে না। অন্যদিকে বন্ডের সুযোগ কাজে লাগিয়ে বন্ডধারীরা বিনা ট্যাক্সে প্রয়োজনের অতিরিক্ত কেমিক্যাল আমদানি করে এবং তা দেশীয় বাজারে বিক্রি করে। যদিও বিষয়টি নিয়ে লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি তাদের মতামত এড়িয়ে গিয়েছে। সমিতির সভাপতি জানালেন, ওয়ার্ল্ড ফ্যাশনে পরিবর্তন এবং দামের কারণে
চামড়া খাতে ধস নেমেছে। ওয়ার্ল্ড মার্কেটের চামড়ার ফ্যাশনও কিছুটা এখন ডাউন ট্রেন্ড চলতেছে, যেটা ফ্যাশনটা তো একটা আপ ডাউন করে, এখন ধরেন পিও এবং ওই যে সিনথেটিক জিনিসগুলির ব্যবহার বেশি হচ্ছে, যার কারণে আপনি লেদারের ব্যবহারটা ওয়ার্ল্ড ওয়াইডই কমে গেছে। আর আমাদের এই শিফট হওয়ার কারণে, হাজারীবাগ থেকে হেমায়েতপুর আসার কারণে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে বায়ারগুলি ছিল ইটালি এবং ইউরোপের বায়ারগুলি, তারা এখান থেকে এখন আর মাল কিনতেছে না। আবারও ফিরব বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। সংস্থাটি বলছে একসময় কেমিক্যালের দাম এবং ডলারের রেট কম ছিল, এছাড়া চামড়ার রপ্তানিও বেশি হতো, ফলে তখন দেশে বেশি পরিমাণে কেমিক্যাল আমদানি হতো। বর্তমানের চিত্র ভিন্ন, বিশ্ববাজারে কেমিক্যালের দাম এবং ডলারের দাম দুটোই বেড়েছে, ফলে কেমিক্যাল আমদানিও কমেছে। যখন ফুল প্রোডাকশন থাকে প্রতিদিন অ্যাভারেজ আমাদের 3 থেকে 4 টন কেমিক্যালস অ্যাভারেজ প্রতিটা ট্যানারিতেই লাগে, ঠিক আছে। তো আমরা যদি 300 দিনই ওয়ার্কিং ডেজ ধরি তাহলে সেই হিসাবে আপনার অর্থাৎ এক একটা ট্যানারিতে নিয়ার অ্যাবাউট 8 থেকে 900 মেট্রিক টন কেমিক্যাল লাগে। এখন ট্যানারি কতগুলি চালু থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমদানিটা, কারণ এখন প্রত্যেকটা কেমিক্যাল ডাবল হয়েছে, কোনোটার ডাবলের বেশি র মেটেরিয়ালস দাম বাড়ানোর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে। আর আগে তো প্রোডাকশন বেশি ছিল, এর জন্য কেমিক্যাল বেশি আসতো। এখন প্রোডাকশন যেহেতু কমে যাচ্ছে ধীরে ধীরে, কেমিক্যাল পরিমাণ কম আসছে, কিন্তু দামের কারণে ইনভয়েস ভ্যালুটা অলমোস্ট কাছাকাছি থেকে যায়। যদিও কেমিক্যাল দেওয়ার পরেও প্রতি বছর রপ্তানির জন্য প্রস্তুত করা 20% চামড়া নষ্ট হয়। পশুর লাম্পিং স্কিন ডিজিজের জন্য নষ্ট হয় এসব চামড়া। কাঁচা অবস্থায় চামড়ায় এই রোগ ধরা পড়ে না। এসব চামড়ার পেছনে লবণ এবং কেমিক্যাল খরচ করার পরেও তা চলে যায় লোকসানের খাতায়, ফলে প্রভাব পড়ে চামড়া রপ্তানিতে। বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি এখনো চামড়া খাতে বিশেষ দৃষ্টি দেয় তাহলে এই খাতটি ফিরে পেতে পারে তার হারানো ঐতিহ্য। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।